সেই পুরনো দিনের বালিকা বধূ মৌসুমী চ্যাটার্জি। আরে মুভি এখনও বক্স অফিস কালেকশন ভালো এসেছে এবং আরে মুভি দিয়ে কিন্তু সেরাটা দেখিয়েছেন ইয়াজ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। তো মৌসুম ম্যাম, তো ইয়াজ দাশগুপ্তর কথায় কিন্তু অনেক সন্দেহ আছে। তো তিনি অনেক দিন পর কিন্তু পুরোপুরি কিন্তু কাম ব্যাক করেছে আরে মুভি দিয়ে এবং ফ্যামিলি ড্রামা মুভি দিয়ে। তো তিনি কিন্তু একটা কথা বলেছেন যে মৌসুমী ম্যামকে নিয়ে তিনি কিন্তু বলেছেন যে মৌসুমী চ্যাটার্জি ম্যাম কিন্তু পুরো 12 বছর পর কিন্তু ইন্ডাস্ট্রি হতে ফিরেছে, তাও আবার আমার মুভির সাথে। তো এটা শুধু আপনাদের জন্য, তো আপনাদের মুভির জন্য কিন্তু তিনি এত বছর পর কিন্তু এসেছে। তো আরে মুভি একটি ফ্যামিলি ড্রামা মুভি, তো সবাই কিন্তু এই আরে মুভিটি দেখছে, তো সবাই কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে। তো আপনারাও কিন্তু অনেক সাপোর্ট করেছেন এবং সাফল্য পেয়েছে এই আরে মুভি। তো আরে মুভি কিন্তু পুরো কামব্যাকটা কিন্তু হয়েছে মৌসুমী চ্যাটার্জি ম্যামের সাথে এবং এই ম্যামের জন্য। তো এটা কিন্তু ইয়াজ দাশগুপ্ত অলরেডি বলেছে। তো আমরাও কিন্তু দেখেছি যে আরে মুভি বক্স অফিস কিন্তু ভালোই দুর্দান্ত কিন্তু কামব্যাক করছে এবং ভালো একটা বক্স অফিস এনে দিচ্ছে। তো আরে মুভি কিন্তু সব থেকে কিন্তু হাইপ পেয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু দেবের টনিক বা প্রজাপতি প্রধান মুভি থেকেও কিন্তু দেখেছি ভালো টাকা বক্স অফিস এনেছে। তো এই আরে মুভি কিন্তু দ্বিগুণ ব্যবসা করছে এবং ভালো একটা বক্স অফিস এনে দিচ্ছে। তো ইয়াজ দাশগুপ্ত এতদিন পরে আবার ফ্যামিলি ড্রামা মুভি নিয়ে ফিরছেন, এটাই হচ্ছে দর্শকদের ভালোবাসা। দর্শকরা ভালোবাসা দিয়ে ভরে দিয়েছে এই আরে মুভি। তো ইয়াজ দাশগুপ্ত কিন্তু মুভি রিলিজ হওয়ার পর কিন্তু আরও অনেক কিছু বলেছে যে মৌসুমী চ্যাটার্জি ম্যাম কিন্তু প্রায় 12 বছর পর বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরেছেন, তাও আবার এন্টারটেনমেন্ট ড্রামা মুভি নিয়ে। তো এটা কিন্তু দর্শকরা অ্যাকসেপ্ট করেছে এবং দর্শকরা ভালোবাসা দিয়ে ভরে দিয়েছে। তো সব থেকে ভালো লেগেছে। তো যাই হোক, আবারও কিন্তু আপনাদের মাঝে কিন্তু কামব্যাক করতে পেরে অনেক খুশি লাগছে নিজেকে এবং অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ এই ফ্যামিলি ড্রামা মুভি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কম হয়। এটা কিন্তু অলরেডি কিন্তু আপনারা দেখে দিয়েছেন এবং আপনারা দেখেছেন এবং আপনারা ভালোবাসা দিচ্ছেন। তো আরে মুভি এরকম যদি রেসপন্স আবারও বেশি থাকে তাহলে দ্বিগুণ বক্স অফিস এনে দিতে পারবে এবং দর্শকদের মন জয় করতে পারবে এবং বাংলা ইন্ডাস্ট্রি হতে বাকি সুপারস্টাররাও কিন্তু এই আরে মুভির মতো মুভি কিন্তু তৈরি করতে পারবে এবং নিয়ে আসতে পারবে। তো ফাইনাল কিন্তু ইয়াজ দাশগুপ্ত এই আরে মুভি কিন্তু বক্স অফিস ভালো একটা সাফল্য পাচ্ছে এবং পেয়েছে। তো সব অনুযায়ী কিন্তু ইয়াজ দাশগুপ্ত কিন্তু কমার্শিয়াল অ্যাকশন মুভি দিয়ে কিন্তু ফিরতে চলেছে, এটার সম্ভাবনা বেশি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে এই আরে মুভির তোমার কাছে কেমন লেগেছে এবং আরে মুভিতে ইয়াজ দাশগুপ্তর অভিনয় কেমন লেগেছে এবং তিনি আবারও মাস মশালা কমার্শিয়াল মুভি নিয়ে ফিরবেন, এটার জন্য কতটা খুশি কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।